ঠিক জমশেদ মজুমদারের অবস্থা এইরকমই হয়েছে, বুঝলি কথা? মাঠে নাই কিন্তু কি ফিলিস্তিনে যাওয়ার জন্য কি নিচ্ছে, প্রস্তুতি নিচ্ছে। মসজিদে নাই, নামাজ পড়ে না, কিন্তু কি যাবে কোথায়, ফিলিস্তিনে। ভাই তোমার পাশে আগুন লাগলো কেন, আমার বুঝে আসে না রে ভাই, আমাকে বুঝাও তো দেখি কেন আগুন লাগবে। খেয়াল করেছেন, যারা এর পক্ষে গেছে, নামাজ পড়বে না এই কথা পক্ষে যারা গেছে, তাদের সবার দুর্বলতা আছে। হয় নামাজ পড়ে না, অত 5 ওয়াক্ত নামাজি না, অত অলসতা করে, নামাজে দুর্বলতা আছে। কিছুই তো বলেনি, শুধু বলেছে আজকে ফজরটা পড়েছে তুমি, যাক এতটুকু। তো মহিউদ্দিন সাহেব 16 জন মানুষ না কি করলেন, দোয়া শুরু করে দিলেন। বলছে আল্লাহু আকবার, হাত তুলে দোয়া করতে করতে অল্প সময় যেতেই এই যে মেঘ আর এই যে বৃষ্টি, আমরা মাঠেই থাকলাম কিন্তু এই বেনামাজি বদমাশগুলো একটাও না, সব পালাইছে। ঠিক ফিলিস্তিন একদিন বিজয়ী হবে ইনশাআল্লাহ, এই অল্প সংখ্যক মানুষের মাধ্যমে ইনশাআল্লাহ। বুঝলেন, ফিলিস্তিন স্বাধীন করবে আর বাটা জুতা পায়ে দিয়ে বাটা শোরুম লুটপাট করতে গেছে। চিন্তা করতে পারছেন আপনি? হ্যাঁ, তৌবা তৌবা তৌবা, বাটা না বাটপা বলেন, উত্তর দিন। লুট করতে গেছে কেন? তোমাদের শরম হওয়ার কথা ছিল। আচ্ছা, বাটা স্যান্ডেল পায়ে দিয়ে, খেয়াল করেন, বাটা শোরুম যদি কেউ ভাঙতে যায়, এটা জায়েজ না হারাম বলে তো দেখি? ও বাটা স্যান্ডেল কিনেছে কেন? আজকে তুমি বুঝলে কেন যে বাটা স্যান্ডেল কিনা যাবে না? আমি মুজাফফর মহসিন আমার হায়াতে কোনোদিন বাটা স্যান্ডেল পরিনি। আমার পা কি নষ্ট হয়ে গেছে? তোমার লাগে কেন? তোমার লাগে কেন? আমি বুঝি। অনেক দিন আগে শুনেছি, সত্যবিতা কিছুই জানি না, উস্তাদের কাছে শুনেছি, ছোটতে শুনেছি, এই বাটা কোম্পানিটা হলো ইহুদিদের খ্রিস্টানদের কোম্পানি। আমি জীবনেও কিনিনি, আমি কিনিনি। তো প্রতিদিন ব্রাশ করো কি দিয়ে? ক্লোজ আপ দিয়ে, তাই না? তোমার মুখের বিচার হওয়া উচিত আগে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন আমার বান্দারা এই ধরনের মাজলিসে অংশগ্রহণ করে, তখন আমি আল্লাহ তাদের সমস্ত পাপকে ক্ষমা করে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা। যখন কিছু মানুষ এক জায়গায় বসে দিন সম্পর্কে জানতে চাই, আল্লাহ সম্পর্কে জানতে চাই, তখন আল্লাহ আরশ থেকে মাজলিসের লোকগুলোকে আহ্বান করেন, করে বলেন, কুমু মাগফুরাল লাকুম, তোমরা এখানে অংশগ্রহণ করেছিলে, এখন শেষ হয়ে গেছে, তোমরা চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। কথাটা বলছেন কে? আল্লাহ। এরপরে আল্লাহ বলেন, ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের যত পাপ ছিল সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে, এখন আর তোমাদের পাপ নেই। 1556 নম্বর হাদিস, তাবরানী আওসাতের মধ্যে এসেছে, সনদ সহিহ। আর একটা হাদিস আসছে সহিহ মুসলিমের মধ্যে, 2689 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মাজলিসে উপস্থিত লোকদের ব্যাপারে অসংখ্য ফেরেশতা আল্লাহর কাছে রিপোর্ট পেশ করে। তারা বলে যে আপনার এক শ্রেণীর বান্দা আপনাকে জানার জন্য, দিন শিখার জন্য একত্রিত হয়েছে,
আল্লাহ জিজ্ঞেস করেন তারা কি চাই। এই যে কথোপকথন, আল্লাহর রিপোর্টটা শোনার পরে আল্লাহ এবার ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলতে থাকেন, 1 নম্বর, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম। ফেরেশতারা শোনো, তোমাদেরকে সাক্ষী রেখে আমি ঘোষণা করছি মাজলিসে যারা অংশগ্রহণ করেছে আমি তাদের সবাইকে মাফ করে দিয়েছি। এটা ফাইনালি জানা গেল, আল্লাহ নিজে বলছেন আন্নী কদ গফারতু লাহুম, আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি। বুঝতে পারছেন তাহলে? তারপরে বলেছেন ফাআতাইতুহুম মা সালু, আর এই মাজলিসে আসার কারণে এসে তারা আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে তাই দান করেছি, আমি দিয়ে দিছি। আপনারা কি চেয়েছেন জানি না, তবে আমি 2টা বিষয় চেয়েছি। মনে আছে আপনাদের? আমি 2টা কথা বলেছি। 1 নম্বর বলেছি যারা আয়োজন করেছেন এবং আমরা যারা অংশগ্রহণ করেছি, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। আর একটা বলেছি, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নাও। আপনারা কি বলেছেন? আমিন বলেছেন। আরো কিছু চাইতেন আপনারা, কারণ এটা আল্লাহর ওয়াদা। ফাআতাইতুহুম মা সালু, তারা যা চেয়েছে আমি তাদেরকে তাই দিয়েছি। এটা মনে রাখবেন আজ থেকে, এই জায়গাটা হলো দোয়া কবুলের জায়গা। কিসের জায়গা? দোয়া কবুলের জায়গা। এখানে এসে আপনি মনে মনে আল্লাহকে বলবেন, আল্লাহ আমার স্ত্রী বড় অসুস্থ, তুমি রহমান, তুমি রহিম, তুমি শেফা দানকারী, তুমি আমার স্ত্রীকে সুস্থ করে দাও। যেমন আজকে একজন দিনাজপুর থেকে ফোন দিয়ে বলছেন আমার স্ত্রী খুব অসুস্থ, আপনার কাছে দোয়া চাই। আপনিও হয়তো অসুস্থ, আপনার আব্বা মারা গেছেন, মা মারা গেছেন, এই মাজলিসে এসে বলবেন আল্লাহ তুমি আমার আব্বা আম্মাকে ক্ষমা করে দাও এবং তাদেরকে জান্নাতে থাকার ব্যবস্থা করে দাও। এটা বলার জন্য কি কামেল পাশ করা লাগবে? প্রফেসর হওয়া লাগবে? এটা কিন্তু নিজেই মনে মনে বলা যায়। 3 নম্বর কথা আল্লাহ বলেন ওয়া আজারতুহুম মিম্মাস্তাজারু। দেখেন ভাষাগুলো কেমন। আল্লাহ বলছেন ফেরেশতারা সাক্ষী থাকো, আমার এই বান্দারা এখানে এসে যে কষ্ট পেয়েছে, সময় দিয়েছে, শ্রম দিয়েছে, আমি এর জন্য তাদেরকে পূর্ণ নেকি দান করেছি। পূর্ণ নেকি মানে কি? যে পরিমাণ নেকি তার আমুলনামায় থাকলে জান্নাতে যেতে পারবে, আমি সেই পরিমাণ নেকি দান করেছি। এই কথাগুলো কয়টা কথা হলো? 1 নম্বর, আমি তাদের ক্ষমা করে দিয়েছি। 2, তাদের যত পাপ ছিল সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি। 3, তারা যা চেয়েছে আমি তাদেরকে তাই দান করেছি। 4, এখানে এসে যে সময় দিয়েছে, শ্রম দিয়েছে, এই কারণে আমি তাদের আমলনামায় পূর্ণ নেকি দান করেছি। কয়টা হলো? 4টা। এতগুলো কথা ফেরেশতারা শুনে বলছেন, এইটা ভালো করে শোনেন, এই কথাটা ভালো করে শোনেন। ফেরেশতারা বলছে ইয়া রব ফিহিম ফুলানুন আব্দুল খাত্তা। আল্লাহ শোনেন, আল্লাহ শোনেন, এদের মধ্যে একজন লোক এসে বসে গেছে, লোকটা বড় পাপী, অনেক খারাপ, জঘন্য খারাপ, বড় বড় পাপ করেছে, এমন লোক এসে বসে গেছে। ইন্নামা মাররা ফাজালাসা মাহু, লোকটা রাস্তা দিয়ে যাচ্ছিল, এতগুলো মানুষ দেখে সে বসে গেছে। এ কিন্তু কিছু শিখতে আসেনি, প্রোগ্রামেও আসেনি,
লোকগুলো দেখেও বসে গেছে। ফেরেশতারা আল্লাহর কাছে অভিযোগ করছেন, আপনি কি এই মানুষটাকেও ক্ষমা করে দিলেন? বুঝেছেন ভাষাটা কি? এ কিন্তু প্রোগ্রামে আসেন, লোকগুলো দেখে সে এসে বসে গেছে এর মধ্যে। আর লোকটা বড় পাপী, খারাপ, আপনি কি তাকেও মাফ করে দিলেন? এই প্রশ্ন শুনে আল্লাহ বলছেন, ওয়ালাহু গাফারতু, আমি ওকেও মাফ করে দিয়েছি। এরপরে আল্লাহ বলছেন, তোমরা এটাকে খাটো মনে করছো? হুমুল জুলাসা, তারা এমন কিছু মানুষ এখানে বসে আছে, তারা আমার কাছে এত প্রিয়, লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এদের মধ্যে এসে যেই বসে পড়বে আমি তাকেই মাফ করে দেব। এই জন্য আপনাদের বক্তব্য শুরুতে আবেদন করি যে আপনারা যে যেখানে আছেন প্যান্ডেলে এসে বসে আলোচনা শোনেন। এই হাদিস প্রমাণ করে এই মাজলিসে এসে বসলেই আল্লাহ মাফ করে দেবেন, বসলেই মাফ করে দেবেন। এরকম অনেক আলোচনা আছে। তো আপনারা শুধু এই আলোচনাটা আজকের জন্য শুনলেন না আজীবন মনে রাখবেন? মনে করেন যে কোনো জায়গা নাই, আপনি অংশগ্রহণ করেছেন, তা আপনি বলবেন ভাই একটু জায়গা দাও তো আমি বসি, একটু সুযোগ দাও। কারণ বসতে পারলেই আপনার সব পাপকে আপনি ক্ষমা করে নিতে পারলেন। এই সৌভাগ্য, এই সৌভাগ্যটা আপনার নাও হতে পারে। আর একটু ঘোরায়া বলে দেখেন বুঝতে পারেন কিনা, আশা করি বুঝবেন। আপনি সালাত আদায় করেন, 5 ওয়াক্ত সালাত আদায় করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই মুসল্লির আর কোনো পাপ থাকে না। কিন্তু এই হাদিসে কি আছে যে পাপগুলো নেকি হলো? বুঝেছেন কথা কি? আপনি রমাদানের সিয়াম রাখলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সিয়াম রাখলে, তারাবি পড়লে, কদর রাত্রি জাগলে পূর্বের পাপ ক্ষমা হয়ে যায়, তাই না? কিন্তু এই হাদিসে কি আছে পূর্বের পাপগুলো নেকি হয়ে যায়? আছে? বুঝছেন তো আপনারা? কথা শোনা যায় তো? 2 নম্বর, 3 নম্বর, হজ করতে গেলেন, উমরা করতে গেলেন। হজ করলে, উমরা করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পূর্বের সমস্ত পাপকে ক্ষমা করে দেওয়া হয়। কিন্তু এই হাদিসে নাই পূর্বের পাপগুলো নেকি হয়ে যায়। একটু কমায় দেন, পূর্বের পাপগুলো কি হয়ে যায়? নেকি হয়ে যায়, সেটা নাই। যেমন আপনি ওযু করেছেন, এশার সালাতের ওযু করলেন, 832 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোন মুমিন বান্দা যখন ওযু শেষ করে ইনসারাফা মিন খাতিয়াতিহি কাহাইয়াতিহি ওয়ালাদাত উম্মুহ, মুমিন বান্দা ওযু করার সাথে সাথে তার পাপগুলো থেকে অনুরূপ পবিত্র হয়ে যায়, পবিত্র হয়ে ওই দিনের মতো হয়ে যায় যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছিল। যেদিন আপনি জন্ম নিয়েছিলেন সেদিন কোনো পাপ ছিল? ওযু করলে এই ফজিলত। কিন্তু বলেন তো, এই হাদিসে বলা হয়নি পাপগুলো নেকি হয়ে যাবে, বলা হয়েছে? কিন্তু এই জায়গায় আসলে, এই মাজলিসে অংশগ্রহণ করলে আল্লাহ বলছেন পাপ ক্ষমাও করে দিলাম, পূর্বের পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তনও করে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন, তাই না? এই জন্য আলোচনায়
মনোযোগ দেওয়া, আর এই যে আদব, শুনতে পায় না নাকি তাই বলছে মনে হচ্ছে। একটা না কয়েকদিন প্রোগ্রাম করলাম, মাইকটা খুব ভালো ছিল সব জায়গাতে, মনে করছিলাম আজকেও ভালো হবে। দেখেন তো, চেষ্টা করেন তো। আমি শব্দ চাই না, যেন বুঝতে পারে মানুষ, কথা সব 100% বুঝতে হবে। আমি এখানে কোনো গল্প করতে আসিনি, প্রত্যেকটা কথাই আপনার জন্য প্রয়োজনীয়। আমি আজকে আলোচনা করব মানহাজের উপরে। কিসের উপরে? এই কথাটা তো শুনেছেন এক একবার নাকি? মানহাজ মনে আছে? কি বলেন তো, উচ্চারণ করেন। মানহাজ, মানহাজ, মাযহাব না কিন্তু, কি মানহাজ। আল্লাহ বলছেন লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা, 48 নম্বর আয়াত, সূরা মায়েদা। আল্লাহ বলছেন আমরা তোমাদের প্রত্যেকের জন্য শরীয়ত দিয়েছি এবং মানহাজ দিয়েছি। তাহলে শরীয়ত একটা আর মানহাজ একটা, তাই না? তাহলে মানহাজটা কি? আপনাদের প্রশ্ন করি একটা, সেটা হলো, বলেন তো কোন তরকারিতে লবণ লাগে না? হ্যাঁ, এটা উত্তর হলো, আমি প্রশ্ন করলাম কোন তরকারিতে লবণ লাগে না? আপনাদের জানা নাই? ও হ্যাঁ, লবণ দেওয়ার পরেই তরকারি হয়। তাহলে উত্তর আসলো কি? তাহলে বোঝা গেল যে মহিলাদেরও ওয়াজের ব্যবস্থা করার দরকার। রান্না তো আপনি করেন না, আপনার তো এলেম নাই। এলেম আছে কার? আপনার ওয়াইফের। আপনার তো কেউ কেউ রান্না করেন, তাই না? আপনারা কিন্তু আমার বক্তব্য বুঝতে পারছেন, শুনতে পাচ্ছেন কি? আচ্ছা, বুঝলে আলহামদুলিল্লাহ। তো উত্তর দিলেন কি সব তরকারিতে লাগে, তাই না? একজনও বলতে পারলেন না কোন তরকারিতে লবণ লাগে না। মানে লবণ দিয়ে রান্না করেছেন, তাই না? আপনারা তো বুঝতে পারছেন, তাই না? একটা তরকারির নাম বলেন। একজন বলছিল যে নোনা ইলিশে লবণ লাগে না। তা আমি জিজ্ঞেস করলাম কোনোদিন খেয়েছেন? যে খাইনি। তাহলে কেন কথাটা বুঝালাম? অর্থাৎ যেটা তরকারি তাকে লবণ দিতেই হবে, তাই না? এই ভাইরে যেটা বললেন, প্রত্যেক তরকারিতে কি লাগে? লবণ লাগে। ঠিক শরীয়তের যত বিষয় আছে সব বিষয়ের জন্য মানহাজ লাগবে। কি লাগবে? মানহাজ। মানহাজ ছাড়া আপনার কোনো আমল গ্রহণযোগ্য হবে না। মানহাজটা মাপের মতো। মাপ বুঝেন? মাপযন্ত্র বুঝেন তো, তাই না? এটাতে মাপতে হবে। তো আকিদা, আকিদা শরীয়তের একটা পার্ট না? আকিদা, আকিকা না কিন্তু আকিদা। আকিদাটা কেমন হবে তারও মানহাজ লাগবে। যেমন তাওহীদটা কেমন হবে তারও মানহাজ লাগবে। এবার বুঝেছেন, তাই না? মানহাজ মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈনে যান, শরীয়ত তারা যেভাবে বুঝেছেন ওইভাবে বুঝার নাম হলো মানহাজ।
এই তিন শ্রেণীর, তিন যুগের মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, সাহাবীদের যুগ, আর কি তাবেঈদের যুগ। এই তিন যুগের মানুষ যেভাবে শরীয়ত বুঝেছেন, ওইভাবে বুঝার নাম হলো কি মানহাজ। আপনি যদি নিজের মতো বুঝেন তাহলে গেছে মানহাজ এর নাম। একটু যদি হেরফের হয় বুঝতে, তাহলে আপনি আর জান্নাতের পথে থাকতে পারবেন না। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা এইটা। যেমন একটা উদাহরণ দিই, তাহলে সহজে বুঝবেন আপনারা। এক শ্রেণীর মানুষ আছে আহলে কুরআন। আপনার এলাকা আছে? আছে, খুব আছে। আমি যখন ভাইলপুর মাদ্রাসার ছাত্র ছিলাম, তখন এই এলাকায় কোন জায়গায় বাহাস হয়েছিল, আমি আসছিলাম সেদিন, খুব ছোট, কেতাব টেনে নিয়ে আসছিলাম। তো তারা বলে যে শুধু কোরআন মানতে হবে, হাদিস মানা যাবে না। এই শ্রেণীর মানুষ এখন বাড়তে আছে। তার একটা উদাহরণ, একজন লোক বছর দুয়েক আগে আমার সাথে ইফতার করছিল। ইফতার করার সময় সূর্য ডুবে গেল, আমি ইফতার করলাম। ওনাকে বললাম যে তুমি ইফতার করো। তো বলছে আমি এখন ইফতার করব না, আমি আরো 1 ঘন্টা পরে ইফতার করব। এবার বুঝছেন তো, তাই না? 1 ঘন্টা পরে কি করবে? ইফতার করবে। কেন? আল্লাহ বলে দিয়েছেন আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, রাত পর্যন্ত সিয়াম পূর্ণ করো। রাত তো এখনো হয়নি, কেবল কি সূর্য ডুবেছে। আমি বললাম যে 1 ঘন্টা পরে রাত হবে, এটা কি করে বুঝলেন? তখন মুরগি ঘরে উঠে। বুঝেছেন কথা আপনারা? কোরআন বুঝতেছে মুরগি দিয়ে, মুরগি ঘরে উঠে তখন। এখন আপনাদের দেশে মুরগি কখন ঘরে ওঠে আল্লাহ ভালো জানে। 1 ঘন্টা পরে মুরগি ঘরে উঠবে, আর তখনই কি হবে? রাত হবে, আর তখনই ইফতার করবে। এই বুঝটা কোরআনের বুঝ? উত্তর দেন। হাদিসের বুঝ? মুরগির বুঝ। এটা ঠিক বলেছেন আপনি, মুরগির বুঝ এটা। এবার আমি দলিল পেশ করলাম, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুঝ আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, রাত পর্যন্ত সিয়াম রাখো। এই আয়াতটা নাজিল হয়েছে আপনার উপরে না রাসূলের উপরে? রাসূল বেশি বুঝেন না আপনি বেশি বুঝেন? রাসূল বুঝেন। তো সেই রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকবালাল লাইলু মিন হাহুনা ওয়া আদবারান নাহারু মিন হাহুনা, রাতের আগমন ঘটে পূর্ব দিক। পূর্ব কোন দিক? এদিক নাকি? পূর্ব দিক, ঠিক আছে। আর দিনের বিদায় হয় পশ্চিম দিক থেকে। ফাইদা গরাবাতিশ শামস ফাকাদ আফতারাস সাইম, যখনই সূর্য ডুবে যাবে তখনই সায়েম ইফতার করবে। তাহলে যিনি এই আয়াতটা বলেছেন তিনি আয়াতের ব্যাখ্যা দিয়ে দিলেন। আর কোনো পেশানির দরকার আছে না। সেই বুখারীর হাদিস 1954 নম্বর হাদিস, শেষ। কিন্তু আমি ওই ভাইকে এবার প্রশ্ন করলাম, আচ্ছা শোনো, তুমি যে বললে লাইল আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, রাত বলতে তোর একটা রাত না, মাগরিবের পরেও রাত হয়, হয় না? এশার সময়ও কি রাত। উটকে পানি পান করায় সৌদি আরবের পরিবার আতেমা, সেটাও রাত। একটু রাত গভীর হলে সৌদি আরবের লোকেরা উটকে পানি পান করে, তখন উট পানি খায়। উট একটু রাত গভীর হলে এমন পরিমাণ পানি খায় ও যেন আবার আগামীকাল রাত পর্যন্ত পানি রাখতে পারে। এই টাইমটাকে আতেমা বলে। আর একটা হলো সাতরুল লাইল, অর্ধরাত্রি। আর একটা হলো সুলুসুল লাইল,
3 ভাগের 1 ভাগ। আর একটা হলো সাহারির টাইম, তাসাহারু সাহারি। আর একটা হলো কি সাহারির শেষ টাইম, আর একটা হলো ফজরের টাইম, তাই না? তাহলে রাত থাকে কতক্ষণ বলেন তো? সূর্য ওঠার আগ পর্যন্ত রাত থাকে। আমি বললাম যে আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, রাত পর্যন্ত সিয়াম রাখো। রাত বলতে কতটুকু রাত? আমার প্রশ্নটা ঠিক আছে না বেঠিক আছে বলেন তো দেখি? অর্ধরাত্রি না এশা না মাগরিব? না মাগরিবকেও রাত বলা হয়েছে। তাহলে যদি পুরো রাত ধরো তাহলে তোমাকে ইফতার করতে হবে একবারে সূর্য ওঠার আগ মুহূর্তে। এখনো বলছে তাহলে সাহারি কখন করবো? ঘটনা তো ঠিকই, আসলে তার এলেম নাই। যদি আমরা মানহাজ ফলো করতাম, এই দেখেন মানহাজ, কথা বোঝা গেছে? এর নাম হলো কি মানহাজ। নিজের মতো কোরআন বোঝা যাবে না, নিজের মতো হাদিস বোঝা যাবে না। আর বুঝলেই আপনি কুফরি করে ফেলবেন। এটা হারাম না, এটা কুফরি ফতোয়া, কঠিন জিনিস এটা। এরপরে আমি বললাম যে তাহলে তোমার এলেম নাই এই ব্যাপারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যাখ্যা দিলেন সেটা তুমি গ্রহণ করলে না কেন? ভাই কি চলে যাবেন আপনি? ঠিক আছে, বিদায় দিলাম। আপনি ব্যস্ত মানুষ আপনারা, ঠিক আছে। ভদ্র মানুষ, আমি না বললে উঠতে পারছেন না, বুঝতে পারলেন তো, এই জন্য ছুটি দিয়ে দিলাম। রাগ করলেন আপনারা? আমি একটা কথা বললাম, কি কথা জানেন? আপনারা কিন্তু হাসবেন না, খালি শুনেন কথাটা, এটা শর্ত করে দিলাম, হাসবেন না। আল্লাহ বলছেন ওয়াজআলনাল লাইলা লিবাসা, আল্লাহ বলছেন আমি রাতকে করেছি কি পোশাক। কি করেছি? পোশাক। রাতটাই কি পোশাক। আমি বললাম এখন তাহলে তুমি কাপড় খোলো। এখন কি হয়ে গেছে? কি হয়ে গেছে? রাত হয়ে গেছে যেহেতু। মাগরিব পড়ার পরে আমি বললাম তাহলে এখন তুমি কাপড় খোলো, কারণ আল্লাহ বলে দিয়েছেন কি রাতটাই কি, কাপড় খুললে ল্যাংটা হয়ে যাব। আল্লাহ তো বলছেন ল্যাংটা হতে, আপনারা উল্টা বুঝেন না কিন্তু। কেমন বুঝা বুঝে আপনি যখন নিজে মাতবরি করতে যাবেন তখনই ধরা খাবেন। এবার বুঝতে পারলেন? কি রাত্রে কি ল্যাংটা হয়ে থাকা যাবে? কেন আল্লাহ যখন রাতকেই পোশাক বলেছে, তার একটা পোশাক করবেন কেন? আপনি গায়ে পোশাক রাখা যাবে না? লুঙ্গি প্যান্ট জাঙ্গিয়া সব খুলে ফেলে দেন। কারণ আল্লাহ যেহেতু বলে দেন রাতটাই হলো পোশাক, তাহলে আমার তৈরি করার পোশাকের দরকার নাই। আয়াতের অর্থ কি এটা? এই দেখুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইভাবে যারা জানে না, যারাই বলে কোরআন মানতে হবে হাদিস মানা যাবে না, এদের মধ্যে একজন শিক্ষিত মানুষ নেই। 2, এরা অধিকাংশই শুধু তাফসির পড়তে পড়তে মাথাটা নষ্ট করেছে। এরা হাদিসের কোনো ধার ধারে না, মানহাজ মানে না। অথচ যে একটা হাদিস মানে না, কয়টা? একটা হাদিস যে মানে না সে কাফের হয়ে যাবে। যদি কেউ অস্বীকার করে একটা হাদিস, তাহলে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। অথচ সব হাদিস অস্বীকার করবে। এটা ঠিক হবে না শেষ হওয়া পর্যন্ত, পরে আবার ঠিক করতে হবে। তো আমি আপনাদের যে বিষয়টা বুঝাতে চেয়েছি, ছোট্ট একটা কথা। এবার একটা বলেন তো দেখি, বাংলাদেশের অধিকাংশ মানুষ বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, বলে না? বলে। একটু শুনেন, একটু শুনেন। আপনারা উত্তর দেন তো আল্লাহ কোথায় আছে? কোথায়? আরশে আযমে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 2টা হলো কিনা কথা? 2টা হলো? 2 প্রকার হলো। আর এক প্রকার আছে,
আল্লাহর ধন রাসূল রে দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া, রাসূলের ধন খাজা পাইয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, বাবারে তোর দরবারে, খাজারে তোর দরবারে। তাহলে এদের দৃষ্টিতে আল্লাহ কি হয়ে গেছে? কি হয়ে গেছে? গায়েব মানে কি? আল্লাহ বলতে কিছু নাই। এখন আল্লাহ বলেন, রাসূল বলেন, সবই একজন। তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাউজুবিল্লাহ। ওহ জো মুস্তাবি আরশতা খুদা হোকার, উতার পাড়া মদিনা মে মুস্তাফা হোকার। কি সুন্দর কথা! যিনি আসমানে খোদা হয়েছিলেন তিনি মদিনায় এসেছেন কি হয়ে? মুস্তাফা হয়ে। কিছুই বললেন না যে আপনারা? একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। ইবলিস অন্তত পালাক, জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে যিনি আল্লাহ তিনি মুহাম্মদ, এই আকীদা কি ঠিক? নাউজুবিল্লাহ। তাহলে কয়টা আকীদা পাওয়া গেল এখানে? চারটা। কয়টা? এক, বলছে আল্লাহ সব জায়গায় থাকে, 1 নম্বর। 2 নম্বর, বলছে আল্লাহ আরশে থাকেন। 3, কেউ বলছেন যে আল্লাহ নিশ্চিহ্ন হয়ে গেছে, গায়েব হয়ে গেছে। 4, আসলে মুহাম্মাদই আল্লাহ। তাহলে 4 ধরনের কথা আসলো কিনা? এটার মধ্যে কোনটা সঠিক? এইটা মাপতে হবে কি দিয়ে? বলেন। মানহাজ দিয়ে। কি দিয়ে? মানহাজ দিয়ে। এর নাম হলো মানহাজ। কঠিন জিনিস। আপনি যতই মাথা বাড়ান না কেন, আগে দেখতে হবে যে আল্লাহ কি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুঝেছেন, সাহাবীরা কি বুঝেছেন, তাবেঈরা কি বুঝেছেন। যদি এই 3 যুগের মানুষের কথা মিলে যায়, তাহলে পরবর্তী যুগের মানুষের কথার কোনো দাম নাই। মনে থাকবে? তাহলে এবার মানহাজ কোনটা? কোরআনের 5 নম্বর আয়াত সূরা তাহা, আল্লাহ বলছেন আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। আমি যে পেজটা লাগালাম, আপনারা কি বুঝতে পারলেন? পেজটা বুঝেননি? বুঝেননি মনে হয়, না? পেজটা বুঝেননি আপনারা? আল্লাহ সম্পর্কে কয়টা ধারণা পাওয়া গেল? 4টা না? এটা বুঝবেন না কেন? এটা কি পেঁচ হলো? একটা ধারণা আল্লাহ সব জায়গায় থাকে, তাই না? আল্লাহ নিরাকার। 2 নম্বর ধারণা আল্লাহ কোথায় থাকেন? আরশে। 3 নম্বর আল্লাহ কি হয়ে গেছেন? আল্লাহ বলতে কিছু নাই। 4 নম্বরটা মুহাম্মাদি কি? আল্লাহ। কয়টা রকম হলো? এই 4টার মধ্যে কোনটা ঠিক এটা মাপার নাম কি? মানহাজ। কিভাবে মাপবেন? এই মাপটা বুঝাচ্ছে। আল্লাহ বলছেন আল্লাহ কোথায়? আরশে। আল্লাহ আরশে বলতে কি বুঝায়? এবার হাদিস থেকে শুনেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, বাংলাদেশের কোনো মানুষ জবাব দিতে পারে না এই প্রশ্নের। এটা খুব কঠিন, দুঃখজনক। জিজ্ঞেস করবেন আইন আল্লাহ, আল্লাহ কোথায়? আপনারা গুটি কয়েক মানুষ উত্তর দিতে পারবেন, কিন্তু বাংলাদেশের কোন ইসলামী দল, কোন যত রকমের পীর মুরিদি দল আছে, এর কাছে মতবাদ আছে, এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে না। কোন ইমামও দিতে পারবে না আইন আল্লাহ, আল্লাহ কোথায়। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার একজন সাহাবী মুআবিয়া সুলামি, 537 নম্বর হাদিস, তিনি একটা কাজ করেছেন। তার কিছু ছাগল চড়াতেন, একটা বাচ্চা মহিলা ছাগল চড়াতেন। একটা ছাগল ওই যে নেকড়ে বাঘ নিয়ে গেছে, হারাই গেছে। রাগে এই বাচ্চা মেয়েটাকে 1 থাপ্পড় দিয়েছে। এটা তার মনে খারাপ লাগছে, আচ্ছা ছাগল হারায় গেল, কিন্তু আমি বাচ্চাটাকে মারলাম কেন? অনুশোচনা। এই করতে করতে তিনি আল্লাহ রাসূলের কাছে চলে এসেছেন। এসে বলছেন, আল্লাহ রাসূল, আমি আদম সন্তান, আমি রেগে গিয়ে তাকে চড় মেরেছি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযামা যালিকা আলাইয়া, সাহাবী বলছেন এই ঘটনা শুনে আল্লাহ রাসূল বিষয়টাকে খুব বড়ভাবে নিলেন। মারলে কেন তুমি, এমন কি করেছে, ছাগলই একটা হারায় দিছে তাই বলে মারতে হবে? বিষয়টা এইরকম। আমি রাসূলের ভাব দেখে বুঝলাম তিনি বিষয়টা খুব কড়া ভাষায় নিয়েছেন, খুব খারাপ ভাবে নিয়েছেন। আপনারা তো কাজের মেয়েকে পিটা মেরেও ফেলে দেন, তাই না? বুঝেন না কথা? দেখেন নবীর আদর্শ, ছাগল একটা হারাই দিয়েছে, থাপ্পড় মারছে একটা, এটাকে তিনি অপরাধ মনে করলেন, রাসূল অপরাধ মনে করলেন। বুঝছেন কথা? পেপারে পাওয়া যায় না, না খেয়ে বন্দি করে রাখে, পিটায়া 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 মেডিকেলে ভর্তি করে। আমাদের দেশের শিক্ষিত মানুষরা এই কাজগুলো করে, অথচ ১৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আদর্শ দিয়ে গেলেন। তখন এই সাহাবী তাড়াতাড়ি বলছেন আফালা ওতে কোহা, আল্লাহ রাসূল আমি তাহলে একটা কাজ করি, এই মেয়েটাকে আজাদ করে দিই, আমি তাকে মুক্ত করে দিই, আমি একে গোলাম হিসাবে আর রাখবো না, চাকরানি রাখবো না, তাহলে কি মাপ পাবো? বিষয়টা এরকম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এই তিনি বিহা, ঠিক আছে তুমি মেয়েটাকে আমার কাছে নিয়ে আসো। সাহাবী বলতে আতাই তো বিহা, আমি তাকে আল্লাহ রাসূলের কাছে নিয়ে আসলাম। এই বাচ্চা মেয়েটাকে নিয়ে আসছেন ওই সাহাবী, নিয়ে সেগুলো কি হারাই দিয়েছিল? ছাগল, অনেক দাম কিন্তু। আপনারা তো হারালে কি ওকে বিক্রি করে টাকা নিতেন, তাই না? আপনাদের কোনো রাখাল যদি কি হারা দেয়, কারণ একটা ছাগলের দাম ২০,০০০ ৩০,০০০ টাকা, ওকে তো মারতেন মারতেন, চাকরি হারাতেন, আরো কিছু করতেন, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন নিয়ে আসতেন, দেখেন প্রথম প্রশ্ন, ওই ছাগলের রাখাল বাচ্চা মেয়েকে আল্লাহ রাসূল জিজ্ঞেস করছেন আইনাল্লাহ, বলো তো আল্লাহ কোথায়? বুঝতে পাচ্ছেন? বলো তো আল্লাহ কোথায়, আইন আল্লাহ। তখন বাচ্চা মেয়েটা জবাব দিছে ফিসসামা, আল্লাহ আসমানে। মান আনা, বলো তো আমি কে? আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। দুইটা প্রশ্নের উত্তর দেওয়ার পরে আল্লাহ রাসূল পরীক্ষা করছিলেন। এবার বলছেন আতিকহা ফাইন্নাহা মুমিনা, ও সাহাবী তুমি তাকে আজাদ করে দাও, মুক্ত করে দাও, স্বাধীন করে দাও, একজন মুমিনা মেয়ে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই দুইটা প্রশ্নের উত্তর শুনেই আল্লাহ নবী বললেন এই মহিলাটা কি? মুমিন। আলহামদুলিল্লাহ। মাত্র দুইটা প্রশ্ন। আর আপনি জিজ্ঞেস করলেন কি বলতেন? তোমার নাম কি? তোমার বাবার নাম কি? তোমার বাপ কি করে? এটা বলেন না আপনি? হ্যাঁ, সৌদি আরব থেকে মেহমান আসলে ওরা প্রথমেই কাজ করে, ছোট বাচ্চাকে বলে আইন আল্লাহ, আল্লাহ কোথায়? দেখছেন তাদের জবাব আর আমাদের জবাব। কারণ আল্লাহ কোথায় এটা বলতে পারাটা একটা ঈমানের রকম। আল্লাহ কোথায় এটা বলতে পারতে হবে। এজন্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন যদি কেউ না বলতে পারে আল্লাহ কোথায়, ও মুসলিম না, ও কাফের। ও কি? কাফের। যদি কেউ বলে আমি জানি না আল্লাহ কোথায় আছে, তাহলে সে কি? কাফের। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন আল্লাহ কোথায় আছেন? আসমানে। তাহলে হাদিস থেকেও পাওয়া গেল, তাই না? আর একটা সাহাবীদের বুঝ, এটা বললাম রাসূলের বুঝ। বলেন তো সাহাবীদের মধ্যে আল্লাহ রাসূলের ওয়াইফদের মধ্যে আমি আপনাকে কি বুঝাচ্ছি বলেন তো? মানহাজ মনে থাকবে? একটা বুঝতে বিষয় বুঝবেন। বাংলাদেশে তো সমস্যা আছেই মানহাজ নিয়ে, আহলুল হাদিসদের মধ্যেও মানহাজ নিয়ে কি আছে? সমস্যা আছে। আমার কথাটা ভারীভাবে নেবেন না, আমার কথাটা ভারীভাবে নেবেন না। আমি তবে বলে দিচ্ছি বাংলাদেশে বহু আহলে হাদিস আলেম ও মানহাজ জানে না। আমি আহলে হাদিস আলেমের কথা বললাম, মানহাজ জানে না। এমন একটা জিনিস যেটা না হলে আকীদা সাবেত করা যাবে না।
যেটা না হলে তাওহীদ সাবেত করা যাবে না। ওই এলেমটা নাই। কি বলছিলাম? এবার প্রশ্ন, আল্লাহ রাসূলের স্ত্রীদের মধ্যে বলেন তো কোন স্ত্রীর বিয়ে আল্লাহ পড়াইছেন, আল্লাহ দিয়েছেন? হ্যাঁ, হ্যালো, একটা কি সাহাবী, সহিহ বুখারীর হাদিস, জাইনাব রাদিয়াল্লাহু আনহা বলছেন আমার বিয়ে আল্লাহ দিয়েছেন আরশে। কোথায়? আরশে। তাহলে আল্লাহ কোথায় আছেন? আরশে আছেন। 3 নম্বর সহজ বিষয়, ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেছিলেন তখন কোথায় গেছিলেন? কোথায় গেছিলেন? আমেরিকায়, চীনে? প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, শুনেছেন না হাদিস? সপ্তম আসমান ভেদ করেছেন, তাই না? তারপরে কোথায় গেলেন? সিদরাতুল মুনতাহা, না আরশে যান না। এটা তো একবার, কিন্তু একটু খেয়াল করেন তো, যখন আল্লাহ 50 ওয়াক্ত সালাত দিল, কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত সালাত দিলেন, তখন সালাত নিয়ে চলে আসছেন। আসার পরে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হলো, কিছু বললেন না। ষষ্ঠ আসমানে আছেন কে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মনে থাকবে? মূসা আলাইহিস সালামের কাছে যখন আসলেন তখন বললেন, এই বেটা, তোমাকে কি দিল? তো বলছে 50 ওয়াক্ত সালাত দিয়েছে। কয় ওয়াক্ত? তো মূসা আলাইহিস সালাম বললেন, ফিরে যাও, আল্লাহকে গিয়ে আবার বলো আমার উম্মত পারবে না। মনে পড়ে ঘটনা? আবার কোথায় গেলেন? আমেরিকায়। কোথায় গেলেন? আল্লাহ কোথায় আছে? আবার গেলে সিদরাতুল মুনতাহা পর্যন্ত, এরপরে আর জানে না কোথায় গেছেন, হাদিসে নাই। কয় ওয়াক্ত কমালেন? 5 কমাইছেন। কত? কয়বার হলো? যাওয়া কয়বার হলো? 2 বার। মূসা আলাইহিস সালাম বললেন কয় ওয়াক্ত কমাইছে? যে 5 কমাইছে, হয়েছে কত? 45, তাই না? আবার যাও, তোমার উম্মত পারবে না, আমি কিন্তু চড়াইছি। উম্মত কি চড়াইছে? আবার গেলেন, কয়বার হলো? 3 বার। কমালেন আবার 5, ফিরে আসলেন, 40 হয়েছে। যাওয়া হয়েছে কয়বার? 3 বার। মূসা আলাইহিস সালাম বললেন আবার যাও। এইভাবে যেতে যেতে কয়বার গেলেন? কমাইছেন 5 9 45, তাই না? 9 বার। আর প্রথমবার একবার, কয়বার? কোথায় গেলেন? কোথায় গেলেন? তাহলে আল্লাহ যদি সব জায়গায় থাকে, আল্লাহর কি ঠেকা পড়েছে সব আসমান ভেদ করে উপরে নিয়ে যাওয়ার? তাহলে বোঝা গেল আল্লাহ কোথায় আছেন?
আরশে। তার ক্ষমতা, তার দৃষ্টি সর্বত্র বিরাজমান। বুঝেছেন এবার? এত সুন্দর হাদিসের বর্ণনা থাকার পরেও যদি আপনার বিশ্বাস না হয় আল্লাহ আরশে আছেন, এত হাদিস থাকার পরে, এই যে হাদিসটা এখন অনুবাদ করলাম কিছুক্ষণ আগে, ফায়ুনাদি মুনাদি মিনাস সামা, আসমান থেকে আল্লাহ বলেন, আসমান থেকে কি বলেন? আল্লাহ বলেন যারা মজলিসে উপস্থিত হয়েছে তাদের সবাইকে মাফ করে দিয়েছি। তা আল্লাহ কোথায় থাকেন? আসমানে। ওই যে হুজুর ওয়াজ করেছে, ওই যে হুজুর ওয়াজ করেছে, ফায়ুনাদি মুনাদি মিনাস সামাই আন কাযাবা আবদি আন সাদাকা আবদি, যখন কবরে রাখা হয় দুইজন ফেরেশতা এসে বসায় বলে মার রব্বুক ওমা দীনুক ওমা নাবিয়ুক, উত্তর যখন দিতে পারে তখন আল্লাহ কি বলেন? ফায়ুনাদি মুনাদি মিনাস সামা, আল্লাহ আসমান থেকে বলেন আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছেন। কোথা থেকে বলেন আল্লাহ? আমেরিকা থেকে? কোথা থেকে? আসমান থেকে। ওই হাদিসেও আসমানের কথা আসছে। আপনিও যখন বদদুয়া দেন, আল্লাহ তুমি দেখছো, হাত কোন দিকে ওঠে? এটা হলো তবিয়ত। এটা কি? তবিয়ত। কেউ বলেন না আল্লাহ তুমি দেখছো, আমেরিকার দিকে হাত দেয়, চীনের দিকে হাত দেয়, কোন দিকে দেয়? এটা হলো তবিয়ত। যখন আল্লাহর নামে কসম করে বলছে, হাত কোন দিকে উঠে? তাহলে আল্লাহ কোন দিকে আছে? সব বুঝেন, কিন্তু পাকামো, তাই না? আল্লাহ সর্বত্র বুঝবেন, পাকামো এটা শয়তানি, এটা, তাই না? শোনেন, আল্লাহ সম্পর্কে যদি ধারণা পরিষ্কার না হয় আপনার কোনো ইবাদত আল্লাহর কাছে যাবে না, যাবে না। তাহলে মানহাজ বুঝতে হবে। এবার শুনেন, তাহলে সাহাবী বললাম, এবার তাবি শুনেন। আব্দুল্লাহ ইবনে মুবারককে জিজ্ঞেস করছেন, আচ্ছা আরেকটা হাদিস 1145 নম্বর হাদিস সহিহ বুখারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাত্রিতে দুনিয়ার আসমানে নেমে আসেন, তাই না? তো কোথা থেকে নেমে আসেন? উঠেন এটা তো বললেন না, কি বললেন? নেমে আসেন। আল্লাহ উপরে থাকেন, তাহলে দুনিয়ার আসমানে নেমে আসেন, এই হাদিস ঠিক কিনা? ঠিক। প্রতি রাত্রিতে আসেন, তাই না? তাহলে আল্লাহ যে আসমানে আছেন, আরশে আছেন, এতে কোনো সন্দেহ নেই। এখন আব্দুল্লাহ ইবনে মুবারককে জিজ্ঞেস করছেন তাবেঈ, আচ্ছা আল্লাহ যখন নেমে আসেন তাহলে আরশ কি খালি থাকে? বুঝেননি কথা? তাহলে তাবেঈরাও জানতেন আল্লাহ কোথায় থাকেন? আরশে থাকেন। যদি তিনি না জানতেন তাহলে প্রশ্ন করতেন, আচ্ছা আব্দুল্লাহ ইবনে মুবারক সাহেব, আল্লাহ যখন নেমে আসেন প্রথম আসমানে তাহলে আরশ কি খালি থাকে? তাহলে তারা বুঝতেন আল্লাহ কোথায় থাকে? আরশে থাকে। আর কত দলিল নেবেন আপনি? একটা উদাহরণ দিলাম কেবল একটা। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলছে, আরে পাগল, আল্লাহর নেমে আসা আর তোমার নেমে আসা এক নাই। আল্লাহ নেমে আসলেও তুমি মনে করো না যে তোমার মতো নেমে আসলেন। আমি যদি কাকড়ামারি থাকি তাহলে নিশ্চিত এখন আমি দারুল হুদায় নাই, তাই না? আমি কি মানুষ? আমি যদি সৌদি আরব থাকি নিঃসন্দেহে আমি বাংলাদেশে নাই। কিন্তু এটা কি আল্লাহর মতো? বুঝেন না মনে, তাই না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর চেয়ে বড় আর কেউ আছে? তাহলে আপনি আল্লাহকে কিভাবে নিজের মধ্যে কিয়াস করছেন? তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলছেন যে আল্লাহ নিচে নেমে আসলেও নামলেও আরশ ফাঁকা থাকা শর্ত না। কথা বল, তোমার মতো তুমি বুঝো না। যদি আপনি বুঝেন এই কথাটা এইভাবে, আল্লাহ আরশ থেকে নামলে আরশ ফাঁকা থাকে, তাহলে আপনি আর আল্লাহর মধ্যে কোনো পার্থক্য থাকলো না। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এইটা হলো আপনার ইলম। এখানে আপনাকে ব্যাখ্যা করতে যাওয়া
লাগবে না, ব্যাখ্যা করবেন না। আমি একটা প্রশ্ন করলে আপনি উত্তর দিতে পারবেন না, পারবেন? উত্তর দিতে পারবেন? দেখি সবাই মাথা খাড়া করেন, নাক কান চোখ খাড়া করেন একটু। আমি একটা প্রশ্ন করবো আপনাকে। প্রথম আসমানে দেখা হলো কার সাথে? আদম আলাইহিস সালামের সাথে। কার সাথে? দ্বিতীয় আসমানে দেখা হলো আল্লাহ রাসূলের সাথে। কার সাথে? কার সাথে? দ্বিতীয় আসমানে কি আছেন? আর চতুর্থ আসমানে কি আছেন সেটা বলেন। এটা তো বলতে পারার কথা। কে আছেন বলেন? চতুর্থ আসমানে কে আছেন? ঈসা আলাইহিস সালাম। এটাই তো বলতে চাচ্ছিলাম। এই দ্বিতীয় আসমানে আছেন ঈসা আলাইহিস সালাম। দ্বিতীয় আসমানে কি আছেন? আমার প্রশ্ন যেটা আপনাদের কাছে, আল্লাহ রাসূল মেরাজে যাওয়ার সময় বলছেন, আমি আমার ভাই মুসাকে দেখলাম যে ফিলিস্তিনের লাল টিলার এখানে কবরে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করছেন। কিন্তু ষষ্ঠ আসমানে দেখা হলো কয়বার? কয়বার? 10 বার দেখা হলো। কার সাথে? মুসা আলাইহিস সালামের সাথে। কিন্তু তিনি যাওয়ার সময় দেখলেন কোথায়? ফিলিস্তিনে লাল টিলায় সালাত আদায় করছেন। আমি দেখলাম। এটা সহিহ মুসলিমের হাদিস। আবার শুনেন, যখন সব দেখে চলে আসলেন, এবার বাইতুল মাকদেসে সব নবী এক জায়গায় হয়েছেন। তখন ইমামতি করবেন কে? কে ইমামতি করবেন? আদম আলাইহিস সালাম আছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আছেন, মুসা আলাইহিস সালাম আছেন, দাউদ সুলাইমান আলাইহিস সালাম আছেন, নূহ আলাইহিস সালাম আছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন। এতগুলো নবী, 315 জন রাসূলই শুধু। এটা সহিহ হাদিস। আর নবী কত লক্ষ এটার সঠিক বর্ণনা নাই। এত নবী রাসূল উপস্থিত। জিবরিল আমিন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত, আপনাদের নবী আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধরে বলছেন, আজকে সবাই থাকলেও ইমামতি করবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কত বড় নবী। এবার 3টা ঘটনা আপনি মিলাই নেন, দেখি পারেন কিনা। বুঝেন না কথা? বুঝেন না মনে হয়, তাই না? আল্লাহর রাসূল দেখে গেলেন মুসা আলাইহিস সালাম কোথায়? ফিলিস্তিনে কবরে সালাত পড়ছে। আবার ষষ্ঠ আসমানে কয়বার দেখা হলো? তরুণ চলে গেছেন। আবার কোথায় দেখা হলো? বাইতুল মাকদেস সব নবীর সাথে দেখা হলো। এই 3টা ঘটনা মিলান তো দেখি, পারবেন? খুব ব্রেন নাকি আপনার? মিলান তো দেখি পারেন কিনা। এটার উত্তর কি? এটা আকীদার বিষয়। যেভাবে আল্লাহ বলে দিয়েছেন ওইভাবে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। ওইভাবে বিশ্বাস করতে হবে। আর একটা, এটা কিভাবে মিলাবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বললেন, ও মক্কার মুশরিকরা শোনো, আমি আজকে মক্কা থেকে বাইতুল মাকদেস গেছি, সেখান থেকে প্রথম আসমান গেছি, দ্বিতীয় আসমান, আবার একবার সপ্তম আসমানে গেছি, আল্লাহর সাথে কথা বলেছি এবং সালাত নিয়ে হাজির হয়েছি। এবার মুশরিকরা বলছে, কিন্তু আসল পাগল ধরা পড়েছে। এবার কই কি এটা? আবার ফজরের আগে কি? 1 রাতের কারবার। কয় রাতের? এটা তো স্বীকার করেন আপনারা, তাই না? স্বীকার করেন না? এবার মক্কার মুশরিক আর কাফের মুনাফিকরা মিলে একবার বোঝালে, এবার পয়েন্ট একটা পাইছি মুহাম্মদকে সোজা করার। ওই জায়গাতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন না, যখন তিনি সংবাদটা দিচ্ছেন ছিলেন না। সবাই চলে যাও বকরের বাড়িতে। কারা? কাফের, মুশরিক আর কার? মুনাফিক গেছে। এই আবু বকর শুনেছো ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? আরে মুহাম্মদ নাকি 1 রাতে বাইতুল মাকদেস গেছে, সব আসমান ঘুরে আল্লাহর সাথে কথাবার্তা বলে আবার ফজরের আগে নাকি চলে আসছে মক্কায়। বুঝেছেন কথা? দেখেন কিভাবে গেছেন। কাতে চলে গেলেন? ঘোড়ায় চলে না বুরাকে চড়ে না অমুকে চড়ে তমুকে চড়ে? কিচ্ছু না। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু শুধু জিজ্ঞেস করেছেন, মান ক্বালা মান আখবারা, এই তোমাদেরকে এই খবরটা কে দিয়েছে? বুঝেছেন কথা? বুঝেছেন ভাষাটা? মান আখবার, তোমাদেরকে এই খবরটা কে দিয়েছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
এক রাত্রে চলে গেছে বাইতুল মাকদেসে, কত হাজার কিলোমিটার দূরে। আর সেখান থেকে নাকি প্রথম আসমান, এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব কত বছর? 500 বছর। বলে কি এটা? অন্তত 7 আসমান যেতে কত বছর লাগবে? 3500 বছর লাগবে। আর সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহা কত দূরে এটা কেউ জানে? কেউ জানে না। তো এই ঘটনা ঘটাইছে। তখন জিজ্ঞেস করতে, মান আখবারা, তোমাদের খবরটা কে দিয়েছে? তখন কে দিয়েছে বলেছে, আখবারা মুহাম্মাদুন, আরে এটা মোহাম্মদ বলল। তা আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন বলছেন, ওয়াইন কানা আজাবু মিন বা, শোনো, এইটা তো স্বাভাবিক ব্যাপার। মোহাম্মদ যদি এর চেয়েও কোনো বিস্ময়কর খবর দেয়, মোহাম্মদ যদি এর চেয়েও যদি বড় বিস্ময়কর খবর দেয়, ফাকাদ সাদাকা, তাহলে তিনি সত্যই বলেছেন। কারণ ইয়াতি খাবারুস সামা গুদওয়াতান ওয়া বুকরাতান, আমি জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সকাল সন্ধ্যা আসমান থেকে খবর আসে, এটা বিশ্বাস করি। অতএব এর যেটা তো নর্মাল ব্যাপার, এটা কি নর্মাল ব্যাপার। এর চেয়েও যদি বিস্ময়কর কোনো খবর বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তিনি সত্যই বলেছেন। তখন বলেছেন, আতুসাদ্দিকু আন্না মুদাহাবাল লাইলা ওয়া রাজা ক্বাবলা আন ইয়াসবাহ, তুমি কি পাগল নাকি? মুহাম্মদ এক রাত্রিতে চলে গেল বাইতুল মাকদেসে, আর ফজর হওয়ার আগে আবার ফিরে আসছে, তুমি কি পাগল? কি উত্তরটা দিলেন, কি প্রশ্নটা তারা করলেন? তখন বলছেন যে দেখো, মুহাম্মদের কাছে সকাল সন্ধ্যে আল্লাহর পক্ষ থেকে খবর আসে, এর চেয়ে অদ্ভুত যদি খবর হয়, তবু মুহাম্মদ কি বলেছেন? সত্য বলেছেন। ফাসুম্মিয়া বিযালিকা আস-সিদ্দিক, ওই দিন থেকে আবু বকরের নাম রাখা হলো কি? সিদ্দিক। কত সাহাবী ছিল, কারো নাম সিদ্দিক না, একজনের নাম কি? সিদ্দিক। খেয়াল করেন, তাহলে এর নাম হলো আকীদা। এর নাম কি? জিজ্ঞেস করেন আল্লাহ রাসূলকে, কিভাবে গেলেন, কিভাবে সম্ভব হলো? কারণ নিয়ে গেছেন কে? আল্লাহ। এটা মুহাম্মদের কিছু করার আছে? এর অর্থই হলো, কিভাবে মুসা আলাইহিস সালামের সাথে এতবার সাক্ষাৎ হলো, কবরে সাক্ষাৎ হলো, ষষ্ঠ আসমানে সাক্ষাৎ হলো, আবার মসজিদে বাইতুল মাকদিসে সাক্ষাৎ হলো, কিভাবে হলো কি জানেন? ওই জ্ঞান আমাদের নাই। এর নাম কি? আকীদা। এর নাম হলো আকীদা। তাহলে আল্লাহ কোথায় আছেন? এই ক্ষেত্রে আল্লাহর বক্তব্য কি? কোথায়? আরশে। রাসূলের মানহাজ কি? আরশে। সাহাবীদের মানহাজ কি? আরশে। তাবিঈদের মানহাজ কি? আরশে। তাবিঈদের মানহাজ কি? আরশে। পরে তুমি যতই ল্যাবড়ার ঘাঁটি ঘাটো না কেন, দাম নাই। ল্যাবড়ার ঘাঁটি বুঝেন তো? এখন আপনি যতই প্রশ্ন করেন না, এর দাম নাই। আল্লাহ রাসূল বলছেন, খায়রুন নাসি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সবচেয়ে উত্তম যুগ হলো আমার যুগ, আমার টাইমটা, এরপরে আমার পরের যুগটা, এরপরে তার পরের যুগটা। তাহলে এই 3 যুগে যা কিছু আমি পাবো সেটাই শ্রেষ্ঠ, এরপরে যা কি পাবো সব কি আউট, সব কি বাতিল, সব কি বাতিল। এখন আপনি বিশ্লেষণ করে কোনো লাভ হবে না। ক্লান্ত হয়ে গেছেন মনে হয়, তাই না? মানহাজ বুঝানোটাই কঠিন। আপনি একটা জিনিস বুঝছেন নিজের মতো বুঝলেই আপনি কুফরির মধ্যে পড়ে যাবেন। এমনকি আহলুল হাদিস ভাইয়েরাও আমরা এই মানহাজ নিয়ে বিপদে আছি। যেটা রাসূল যেভাবে বুঝেছেন ওইভাবে আমাদের কি বুঝতে হবে, কিন্তু আমরা উল্টা বুঝি। নিজের মতো বইয়ের মধ্যে একটা লিখে দিলাম, নিজের মতো একটা বলে দিলাম, ওইটা চলবে না। যেমন একটা উদাহরণ দিই আপনাদেরকে, রাগ করবেন না কিন্তু, রাগ করবেন? যেমন একটা কথা, ছোট উদাহরণ না দিলে বুঝবেন না তো।
ভাগা কুরবানি চলবে না চলবে না? উত্তর দেন। মনে করেন চলবে না, চলবে না। এই ভাগা কুরবানির বিধানটা শুধু কি বাংলাদেশের জন্য? এটা আসছে কোথা থেকে? কোথা থেকে আসছে বুঝেন না মনে, তাই না? এই কুরবানির বিধানটা আপনারা শুরু করেছেন না আগে ছিল? আল্লাহ রাসূল করেননি, সাহাবীরা করেননি, তাবেঈরা করেননি, তাবে করেননি? এবার কি বুঝতে পারছেন? এখন ওই 3 যুগে জানতো, ওই 3 যুগের একটা, ওই 3 যুগের একটা ফতোয়া দেন, এই যুগের না। আমার প্রশ্নটা বুঝতে পারছেন তো, তাই না? ওই 3 যুগের ফতোয়াটা দেন। ওই 3 যুগে কেউ বলেছে কিনা যে ভাগা কুরবানির হাদিসটা হলো সফরের জন্য? এই ধরনের কথা কেউ বলেছে কিনা এটা আমার জানার দরকার। আমিও এক সময় বলেছি ভাগা কুরবানি না দিয়ে প্রত্যেক পরিবারে একটা কুরবানি দিন, বলিনি? কিন্তু কথাটা কার? আমার। কথাটা কার? আমার। ওই ভাগা কুরবানির হাদিসগুলো সফর অবস্থা, এই কথা কিন্তু আমার। শরীয়ত কি আমার? যদি এই 3 যুগের মানুষের কথার উল্টা হয় আপনার কথা, তাহলে আপনার ক্ষমা নাই। একটা উদাহরণ দিলাম আপনাকে, প্রত্যেক জায়গায় যেতে হবে আপনাকে। আপনি বুরকা বুরকা পরেন না? আপনারা পরেন না বুরকা? আপনার ওয়াইফদেরকে পরেন না? মেয়েরা পরে না? বুরকার মানহাজ কি বলবো? আমি তো বলেছি সব ক্ষেত্রে কি লাগবে? লবণ লাগবে। বুরকারও একটা কি আছে? মানহাজ আছে। বুরকারও কি আছে? মানহাজ আছে। আপনারা যে বুরকা পরান সেটা কি? মানে স্যান্ডেল দেখা যায়, টাকনুর উপরেও থাকে, আবার 2 পা ফাটা, এই টাকনুর নিচে কি ফাটা থাকে। আবার আর এক শ্রেণীর বুরকা বের চলতে গেলে ফাঁক হয়ে যায়, আর একটা বের হয়ে যায়, তাই না? এই বুরকার মানহাজ, এগুলো কাদের বুরকা? আপনাদের বুরকা। এখন বলেন তো, সাহাবী, মহিলা সাহাবীরা যেটা পরতেন সেই বুরকাটা কেমন ছিল? আমি এখন পর্যন্ত কোনো মহিলাকে বাংলাদেশে দেখিনি যে ওই রকম বুরকা পরে। সৌদি আরবে দেখা যায়। কোথায় দেখা যায়? সৌদি আরবে দেখা যায়। এখন বলবেন যে নতুন ফেতনা লাগাচ্ছেন, আবার আমার কাজই এটা। আফগানিস্তানে দেখা যায়, তাই না? কি বুরকা? আপনি বুরকা পরাবেন আপনার স্ত্রীকে, আপনার স্ত্রীকেই বলছি, আপনি আপনার মেয়েকে বলছে, আপনি বুরকা পরবেন, চলবেন, আপনার স্যান্ডেল দেখা যাবে। পায়ের নলা তো দূরের কথা, স্যান্ডেল দেখা তো দূরের কথা। আপনার বুরকাটাকে অবশ্যই মাটির সাথে ছেঁচড়ে যেতে হবে। রাসূলের যুগে এত পাকা রাস্তা ছিল না, ছিল? তাই ছেঁচড়ে গেছে। আর এখন আপনাদের তেলি রাস্তা, একবার আপনাদের ভাষা বললাম, একবারে ছেঁচড়ে যেতে হবে। এটা মানলেও কি যায় আসে না, না মানলেও যায় আসে না। মানলে আমি তার জন্য দোয়া করব, আল্লাহ তুমি এই সমস্ত মহিলাকে জান্নাতুল ফেরদাউসে আল্লাহ রাসূলের স্ত্রীদের সাথে থাকার ব্যবস্থা করে দিন। কারণ এই সুন্নাত এখন কেউ মানতে চাইবে না। এমনি বুরকা পরে না, আবার ছেঁচড়া করবেন, তাই না? কিন্তু বুরকা পরলে মানহাজ ফলো করতে হবে। 5টা হাদিস বর্ণিত হয়েছে আলাদা আলাদা। রাসূলের যুগের মহিলারা বুরকা পরতেন, মহিলা সাহাবীরা বুরকা ছেঁচড়ে যেত, পোস্ত করতেন। আল্লাহ রাসূল ছেঁচড়ে যে যাচ্ছে, তো যদি অপবিত্র লেগে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারে এই অপবিত্র জায়গার পরে কি পবিত্র জায়গায় পাওনি? হ্যাঁ, তাহলে ওই পবিত্র জায়গায় ঘুষণ লাগলে কি হয়ে গেছে? পবিত্র হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
সাহাবী, মহিলা সাহাবী প্রশ্ন করছেন, তাহলে বোঝা গেল তারা বুরকা পরতেন ছেঁচড়ায়া, আর আপনারা বুরকা পরেন মা বোনেরা আধা তুসু করে আর টাইট ফিট, তাই না? আপনার ওয়াইফের বুরকা দেখলে, আপনার মেয়ের বুরকা দেখলেই এই লম্পট যারা লুচ্চা শ্রেণী তারা তাকায় থাকে একবারে টাইট ফিট যে। আর যে রঙ্গা সঙ্গা বুরকারে ভাই, যে নকশা করা ফুল দিয়ে জড়ানো, এই সমস্ত খারাপ মানুষগুলো একবার লোলুপ দৃষ্টিতে তার দিকে তাকাই থাকে যতক্ষণ দেখতে পায়। তাহলে আপনি তো এই সন্ত্রাসীদের, এই লুচ্চাদের খাদ্যে পরিণত হলেন। খাদ্যে পরিণত হলেন না আপনি? অবশ্যই হলেন। আপনি বুঝেন না কেন জিনিসটা? তাহলে বুরকা পরারও কি আছে? কি আছে? মানহাজ আছে। নিজের মতো পড়লে হবে না। বুরকা পরবেন, আপনার দিকে তাকাইবেন না। কেন তাকাতে হবে? চোখ দুটা বের করে আছে, ইচ্ছা করে। যাদের মনে নোংরা, মনটা কুকুর শুকরের অন্তরের মতো, তারা তাকায় থাকে মহিলাদের দিকে। তা আপনি এই বুরকা পরেন কেন? সি নাউজুবিল্লাহ। আর বিয়ের অনুষ্ঠানে গেলে তো, আর শিক্ষা সফরে গেলে, আর ওই যে সামনে আসতে পহেলা বৈশাখ, সব ইজ্জত মারিয়ে দিবেন আপনারা, তাই না? আপনাদের শরম লজ্জা একটু থাকার দরকার। এই অনুষ্ঠানে যাবেন, তার মানহাজ নাই, মানহাজ নাই, ওইটাই ফলো করা লাগবে। এই দেশের মানহাজ না, সৌদি আরবের মানহাজ না। মানহাজ লাগবে কোন কোন তিন যুগের বলেন? রাসূলের যুগ, সাহাবীদের যুগ, আর কি তাবির যুগ। এই তিন যুগে। এখন রাজনীতি আসেন, কি রাজনীতি বলবো? এটা বলতে গেলে তো মাথা গরম, তাই না? এখন আপনি ইসলামের নামে রাজনীতি করছেন, শিয়া রাজনীতি চলবে? হ্যাঁ, শিয়া রাজনীতি বাংলাদেশে চলবে না, কিন্তু এদের সংখ্যায় বেশি। কি গালি দেওয়া যে দিচ্ছেন রে ভাই আপনারা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শুধু বলেছি হামাস কারা, বুঝলেন কথা? আমাদের জমশেদ মজুমদার সাহেব আছেন না, আলোচনা করে। বেনামাজি যাদের দাপট, আগামী দিনে প্রোগ্রাম করতে পারবেন কিনা আল্লাহ ভালো জানে। বেনামাজিরা মিছিল করে প্রোগ্রাম বন্ধ করে দিবে। বাংলাদেশে এই দাপটটা এখন চলছে। লজ্জাও লাগে, শরমও লাগে বলতে, কিন্তু কে বলবে? আমরাই বলবো ইনশাআল্লাহ। দেন গালি, কত দিতে পারেন? আমার মোবাইলে কয়েকশো গালি জমা হয়েছে, কয়েকশো। আর যে ভাষায় গালিগুলো দিয়েছে, এই ভাষা যদি কুকুর শুনে তাহলেও ফিট হয়ে যাবে, এমন গালি আছে। শুয়োরও যদি শুনে বাঁচবে না, বুঝতে পারেন? গালির ভাষা এত দারুণ, একবার তওবা 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 আস্তাগফিরুল্লাহ। মানুষ যেভাবে গালি দিতে পারে এটা আমার জানাই ছিল না। গালিগুলো এত দারুণ গালি, তাহলে ওদের আত্মাটা কত খারাপ বলেন তো দেখি, যার মুখ থেকে এই ধরনের গালি বেরো হয়। শুধু জমশেদ মজুমদার বলেছে, আপনারা তো ফিলিস্তিনের পক্ষে কথা বলছেন, কিন্তু ফজর নামাজটা পড়েছেন কিনা? আচ্ছা, আপনার পাশায় আগুন ধরলো কেন বলেন তো দেখি? আমার তো বুঝে আসে না, এটা কথাটা কি খারাপ বলেছে সে? হ্যাঁ, নামাজ বাদ দিয়ে আমি একটা কথা শুনেছিলাম, শোনেন, আমি একটা কথা শুনেছিলাম অনেক দিনে। আমাদের মোকাররম আছে না, মোকাররমের দাদা শ্বশুর, মোকাররমের কি দাদা শ্বশুর, শ্বশুরের বাপি তো দাদা শ্বশুর মনে হয়, তাই না? হ্যাঁ, আল্লামা মহিউদ্দিন রাহিমাহুল্লাহ, তিনি পানি ইস্তেসকার সালাত পড়ার জন্য মাঠে গেছেন, গাজীপুরের মাঠে গেছেন। যিনি ওই জায়গায় ছিলেন তিনি আমাকে বলছেন, বহু মানুষ মাঠে, কি হাজার হাজার মানুষ, পানি হয় না, দোয়া করে শেখ মহিউদ্দিন সাহেব এসেছেন, অনেক পরহেজগার মানুষ। তিনি প্রথম কথা বললেন দাঁড়ায়া, আমি আল্লাহর ওয়াস্তে বলছি, যারা আজকে ফজর সালাত পড়েননি
তারা এই মাঠে থাকবেন না। কি বলেছেন? যারা ফজর সালাত পড়েননি তারা এই দুয়ায় অংশগ্রহণ করবেন না, সালাত অংশগ্রহণ করবেন না, তারা চলে যান, কেউ থাকবেন না। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই কথা বলে কেউ থাকবে? যারা সালাত পড়ে না ফাঁকা হয়ে গেছে। কি হয়ে গেছে? ফাঁকা, মাঠ ফাঁকা। 2 নম্বর ঘোষণা। এবার কি 2 নম্বর ঘোষণা? যারা আজকে ফজরের সালাত জামাতে পড়েননি তারা যান। তারা কি যান? আপনি কি বুঝলেন কথাটা? বুঝলেন? যান। এবার কি মাঠ ফাঁকা, সব চলে গেলেন। 16 জন আছে। কয়জন? 16 জন। একটা বাচ্চা ছিল। কি ছিল? একটা বাচ্চা ছিল। তো বলছেন যে এই বাচ্চা তো ফজরে সালাত পড়েনি, ওকে বের করে দিই। তখন ওর বাপ বলছে যে না, সে আমার সাথে আজকে ফজর পড়েছে। আলহামদুলিল্লাহ, রাখেন ওকে। কয়জন মিলে? এই দলে দলে মানুষ খালি ঘুরে বেড়াচ্ছে, বুঝছেন, আর গালি দিচ্ছে, পানি যদি না হয় আজকে তোমাকে দেখেই ছাড়বো। ঠিক জমশেদ মজুমদারের অবস্থা এইরকমই হয়েছে। বুঝলি কথা? মাঠে নাই, কিন্তু কি ফিলিস্তিনে যাওয়ার জন্য কি নিচ্ছে? প্রস্তুতি নিচ্ছে। মসজিদে নাই, নামাজ পড়ে না, কিন্তু কি যাবে কোথায়? ফিলিস্তিনে। ভাই তোমার পাশে আগুন লাগলো কেন? আমার বুঝে আসে না রে ভাই, আমাকে বুঝাও তো দেখি কেন আগুন লাগবে। খেয়াল করেছেন? যারা এর পক্ষে গেছে, নামাজ পড়বে না এই কথা পক্ষে যারা গেছে, তাদের সবার দুর্বলতা আছে। হয় নামাজ পড়ে না, অত 5 ওয়াক্ত নামাজি না, অত অলসতা করে, নামাজে দুর্বলতা আছে। কিছুই তো বলেনি, শুধু বলেছে আজকে ফজরটা পড়েছে তুমি, যাক এতটুকু। তো মহিউদ্দিন সাহেব 16 জন মানুষ না কি করলেন? দোয়া শুরু করে দিলেন। বলছে আল্লাহু আকবার। হাত তুলে দোয়া করতে করতে অল্প সময় যেতেই এই যে মেঘ আর এই যে বৃষ্টি, আমরা মাঠেই থাকলাম, কিন্তু এই বেনামাজি বদমাশগুলো একটাও না, সব পালাইছে। ঠিক ফিলিস্তিন একদিন বিজয়ী হবে ইনশাআল্লাহ, এই অল্প সংখ্যক মানুষের মাধ্যমে ইনশাআল্লাহ। বুঝলেন? ফিলিস্তিন স্বাধীন করবে আর বাটা জুতা পায়ে দিয়ে বাটা শোরুম লুটপাট করতে গেছে। চিন্তা করতে পারছেন আপনি? হ্যাঁ, তৌবা তৌবা তৌবা। বাটা না বাটপা? বলেন, উত্তর দিন। লুট করতে গেছে কেন? তোমাদের শরম হওয়ার কথা ছিল। আচ্ছা, বাটা স্যান্ডেল পায়ে দিয়ে, খেয়াল করেন, বাটা শোরুম যদি কেউ ভাঙতে যায়, এটা জায়েজ না হারাম বলে তো দেখি? ও বাটা স্যান্ডেল কিনেছে কেন? আজকে তুমি বুঝলে কেন যে বাটা স্যান্ডেল কিনা যাবে না? আমি মুজাফফর মহসিন আমার হায়াতে কোনোদিন বাটা স্যান্ডেল পরিনি। আমার পা কি নষ্ট হয়ে গেছে? তোমার লাগে কেন? তোমার লাগে কেন? আমি বুঝি। অনেক দিন আগে শুনেছি, সত্যবিদ্যা কিছুই জানি না, উস্তাদের কাছে শুনেছি, ছোটতে শুনেছি, এই বাটা কোম্পানিটা হলো ইহুদিদের খ্রিস্টানদের কোম্পানি। আমি জীবনেও কিনিনি, আমি কিনিনি। তো প্রতিদিন ব্রাশ করো কি দিয়ে? ক্লোজ আপ দিয়ে, তাই না? তোমার মুখের বিচার হওয়া উচিত আগে।